আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব এক সাহাবীর কোরআন তেলাওয়াত শুনতে ফেরেশতা এসেছিলেন। চলুন জেনে আসি। উসাইদ ইবনে হুসাইর রাদিয়াল্লাহু আনহু নামে নবীজির একজন সাহাবী ছিলেন। একদিন তিনি ঘোড়ার আস্তাবলে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। এ সময় তার ঘোড়া লাফাতে শুরু করলো। তিনি আবারও তেলাওয়াত করতে শুরু করলো। ঘোড়াটি আবারও লাফাতে শুরু করলো। এবারও তিনি থমকে গেলেন। কিছুক্ষণ পর আবার পড়তে শুরু করলো। ঘোড়াটি আবারও লাফ দিল। পাশে উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু আনহুর ছেলে উসাইর শুয়েছিল। উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার আশঙ্কা হলো যে ঘোড়াটি আমার ছেলেকে পিষ্ট করে ফেলতে পারে। তাই আমি উঠে তার কাছে গেলাম। হঠাৎ আমি মাথার উপর সামিয়ানার মতো কিছু একটা দেখতে পেলাম। তার ভিতর প্রদীপের মতো অনেকগুলো জিনিস পুরোটাকে আলোকিত করে রেখেছে। আমি দেখা মাত্রই সেগুলোর উপর উঠে মুহূর্তেই শূন্য মিলিয়ে গেল। আমি আর সেটা দেখতে পেলাম না। পরদিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আমি বললাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গতকাল রাতে আমি আমার ঘোড়ার আস্তাবলে কোরআন পড়ছিলাম আর আমার ঘোড়া তখন হঠাৎ লাফাতে শুরু করছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা শুনে বললেন, হে ইবনে হুজাইর, তুমি কি কোরআন পাঠ করতে থাকতে? তেলাওয়াত থামিয়ে দিলে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আবারও পড়লাম। ঘোড়াটি আবারও লাফাতে থাকলো। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ইবনে হুজাইর, তুমি তেলাওয়াত করতে থাকতে। আমি তেলাওয়াত খতম করে দিলাম, কারণ আমার ছেলে ইয়াহিয়া ঘোড়াটির পাশেই ছিল। ঘোড়াটি আমার ছেলেকে পিষ্ট করে ফেলতে পারে, সে আশঙ্কায় আমি তেলাওয়াত শেষ করতে বাধ্য হলাম। আমি মেঘপুঞ্জের মতো কিছু একটা দেখতে পেয়েছিলাম। তার মধ্যে প্রদীপের মতো কোনো বস্তু আলো দিচ্ছিল। আমি দেখা মাত্রই সেটার উপরে উঠে এমনকি তা আমার দৃষ্টির আড়ালে হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে বললেন, ওরা ফেরেশতা, ওরা তোমার কোরআন তেলাওয়াত শুনছিল। তুমি পড়তে থাকলে ওরা ভোর পর্যন্ত থাকতো। লোকজনও ওদের দেখতে পেত। ওরা লোকজনের দৃষ্টি আড়াল হতো না। মুসলিম হাদিস 776 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম বন্ধুরা।